সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি পুতুলের ঘর চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন। দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বন্ধুদের সাথে শেয়ার করছি। হাঁসের ডিম নিয়েছি 5টা। ডিমগুলো সিদ্ধ করে কেটে নিয়েছি, সামান্য নুন হলুদ ছড়িয়ে দিয়েছি। 2টো ডিম গোটা রেখেছি। আর দেখুন মশলা নিয়ে নিয়েছি, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর আলু সিদ্ধ করে কেটে নিয়েছি পিস পিস করে। এবার চলুন রান্নাঘরে যাই, আবার কিভাবে করি দেখবেন আপনারা। দেখুন কড়াই একটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। দেখুন গোটা জিরে আর একটু গরম মশলা দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নেব। একটু নাড়াচাড়া দিয়ে নিই। দেখুন ওটা আমার ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিই। দেখুন আমার মিক্সচারে লঙ্কা, রসুন, পেঁয়াজ একসাথে ওটাকে আমি বেশ পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু মিক্সচার বাটিটা ধুয়ে জল দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিই। এবার দেখুন এই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিই। তো ভালো করে কষিয়ে নিই। এবার দেখুন পাশে একটা কড়াইতে তেল দিয়েছি, ডিমটাকে আমি ভেজে নেবো বলে তেলটা বসিয়ে দিলাম পাশে। এদিকে মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এবার দেখুন আর একটু করে লবণ হলুদ দিয়ে নিয়েছি ডিমে। এতে সামান্য একটুখানি মিষ্টি দিলাম, কালারটাও আসবে, তরকারিটা পানসা ভাবও লাগবে না, ভালোই লাগবে খেতে, টেস্ট হবে। এবার দেখুন এতে আমি ডিমগুলো দিয়ে দিলাম, উল্টে দিলাম, একটু ভাজা করে নিই। মশলাটাও কষানো হয়ে এসছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। ডিমটাকে একটু উল্টে দিই। দেখুন আমি চাকুর সাহায্যে ডিমগুলো উল্টে উল্টে দিচ্ছি। দেখুন মশলাটা আমার হয়ে এসছে। এবার আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে নিই, ভালো করে কষিয়ে নিই। কষানোটা হয়ে এসছে আমার বেশ। আর একটু নাড়াচাড়া করে দিই। পাশে ডিমটা উল্টোচ্ছি তো, যার জন্য এটা একটু দেখতে হলো। এবার দেখুন আমি জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিই। কত সুন্দর হয়েছে দেখুন ঝোলটা। এবার একটু ঢেকে দেবো, সিদ্ধ তো বেশিক্ষণ লাগবে না। তাহলে দেখুন ফুটে গেছে। এবার দেখুন ডিমটা আমি দিয়ে দিলাম, সবটাই দিলাম।
হালকা করে আমি একটু একটু নেড়ে দেবো। দেখুন এবার আমি পাশে একটা জায়গা নিয়েছি, তাতে আমি নামিয়ে নিলাম। সুন্দর হয়েছে, ভিডিওটা দেখবেন, সবার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, আমারও, আপনারা দেখলে আমার ভালো লাগবে। আর একটা লাইক শেয়ার দিয়ে দেবেন, এটা আর বলতে লাগে না, বন্ধুরা সকলেই দেয়। যাই হোক, ছাড়লাম। টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে।